আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো মিষ্টি লাউ দিয়ে ডিমের তরকারি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো গাইস, চলে যাই রান্নার মূল পর্বে। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিষ্টি লাউ। লাউগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো ডিম দুটো আমি আগে ফাটিয়ে নিয়েছি। আর ডিমের সাথে দিয়েছি একটা কাঁচামরিচ, আর অল্প করে পেঁয়াজ কুচি, আর সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। আর ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে আমি নামিয়ে রেখে দেব। তো গাইস, ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে তারপর নামিয়ে রাখবো। পরেও অবশ্যই টুকরো করে কেটে রাখা যেত, কিন্তু আমি আগেই টুকরো করে কেটে নামিয়ে রাখছি, এতে করে আমার অনেকটা সুবিধা হবে। ডিমগুলো নামিয়ে রাখা শেষ। আর এখন দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরেগুলো হালকা লাল হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, কাঁচামরিচ বাটা। এখন কাঁচা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। কাঁচা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পর এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব সজ ও জিরার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মশলার ভিতরে দিয়ে দেব লাউগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো গাইস, লাউগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে সামান্য নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে রাখবো। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো গাইস, তরকারি বলকটা উঠে গিয়েছে, লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হালকা নেড়েচেড়ে এখন দিয়ে দেব ডিম দেওয়া হয়ে গেলে ঝোলের সাথে আমি একটু করে ডিমগুলো ডুবিয়ে নেব। এতে করে তরকারির ঝোলের মশলাটা ডিমের ভিতরে ঢুকবে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে আর ঢাকবো না, দিয়ে দেব এখন অল্প করে সজের পাতা দেওয়া হয়ে গেলে সামান্য নাড়াচাড়া দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো গাইস, আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। আর পরিবেশন করার আগে সামান্য একটু আঁচে রেখে দেব, যেন ঝোলটা একটু কমে যায়। তো গাইস, দেখতে পাচ্ছেন
পরিবেশন করার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলেও এভাবে রান্না করলে দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।